লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদি ইউনিয়নের হাসন্দি এলাকার নূর মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বিল্লাল হোসেন ভূঁইয়া নিজের পৈতৃক সম্পত্তি ও ছোট বোনের খরিদকৃত জমি বুঝে না পেয়ে চরম ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘদিন ধরে আদালতের দ্বারস্থ হলেও এখনো তার ভাগ্যে ন্যায্য প্রাপ্তি জোটেনি। আপনি কেন করেন কাজটা? আমরা কিনছি কিনি। কার কাছ থেকে কিনছেন? আমরা হান্নান ওইদের রেস্টুরেন্ট দিছি আর কি, হান্নান মেয়ে অন্য লোকের। আচ্ছা, এটা কি বৈধ কাগজপত্র দেখে কিনছেন নাকি? হ্যাঁ, আমাদের মানে রেস্টুরেন্টে টিভি সদস্য সাহেব করছে, টিভি সদস্য সাহেব নূর মোহাম্মদ ভূঁইয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া। হ্যাঁ, এখন আমার প্রত্যেক সম্পদ আছে এবং আমি আমার বোনের জন্য কিনছি। আমার দুইটা দলিল সম্পদ আমার এখানে কাগজ। এটা স্যার আমরা কইতে পারি না, এটা জানে না, এরা কিনছে। আমরা কিনছি। রেস্টুরেন্ট দিছি ওই মেয়ে, একজনের রেস্টুরেন্ট দিছে, দুইজনে দিছে। আরে ওই মেয়ে রেস্টুরেন্ট দিছে, আপনারা তো ওই মেয়ারে দিছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কি ওই মেয়ের রেস্টুরেন্ট দিছেন? না, এটা যারা আমার অন্যান্য বাইরে বেচছে এদের কাছে, আমি বেশি নেই। মানে আপনার মালিকানাটা রয়ে গেছে? আমারটা রয়ে গেছে। জানা যায় বিল্লাল হোসেন তার ছোট বোন কোহিনুর বেগমের পৈতৃক সূত্রে পাওয়া ৫.৫ শতক জমি খরিদ করেন। এটা হলো বেলালের বাবার সম্পত্তি। সে প্রত্যেক সম্পত্তির সে মালিক হয়েছে বর্তমানে আছে। আমি উত্তরাধিকারের মালিক এবং বোনের তো মালিক হয়েছি, কিন্তু আমার বোনের সম্পদও পাই না, উত্তরাধিকার সম্পদ পাই না। না পাওয়াতে আমি দেওয়ানি মামলা করছি আমার সিনিয়র জজ কোর্ট লক্ষ্মীপুরে। করার পরে আমার এটা চলমান, কোর্টে চলমান কেস চলতেছে, জোরপূর্বক তারা আমার বাধা না শুনিয়ে তারা কাজ করতেছে। এটা নিয়ে তো কোর্টে মামলা চলে, আপনি ওখানে আসামি আছেন, আপনার মায়ে আছে, যে আপনি একজন নালিশি সম্পত্তিতে আপনি কিভাবে গেট করেন? এই প্রথমত এই জমি আমি কিনছি ওনার বড় ভাই থেকে 7.5 দিছি, ঠিক আছে? ওনার বাপদাদা সম্পদ 7.5। জমিটির দাগ নং ১৬০৮ এবং খতিয়ান নং ৮০০। একই দাগে বিল্লাল সহ 2 ভাই ও 3 বোন মালিক শ্রেণীভুক্ত হওয়ায় কোহিনুরের অংশ তিনি ক্রয় করেন, কিন্তু বড় ভাই আজাদ হোসেন বোনের অংশ বুঝিয়ে না দিয়ে অন্যত্র জমি ডবল বিক্রি করেন বলে অভিযোগ উঠেছে। মালিক হচ্ছে আমি, একজন মালিক আমি বড় বাচ্চা, আমারটা আমি অংশ হেতে যদি বেচতে হচ্ছে, আমার ভাই বোন ব্যাগে বেচছে, আমি আমারটা বেচছি, দূরে বাঘে আইছি, এতে 1 কিলো বেশি বেশি না, কমও বেশি না। আপনি সমাধান কি বাবার সম্পত্তির হিসাবে বইলে সবাই বসলে কে কতটুকু বিক্রি করছে, কতটুকু তার দখলে আছে? আমি বেশি না, বেচছে তারা ধনবাজি বেচছে, আমি বেশি না কোনো সম্পত্তি পাবো। অন্যদিকে বিল্লালের আর এক অংশ পৈতৃক সম্পত্তি আজাদ হোসেন স্থানীয় মৃত শহীদ উল্লার স্ত্রী রৌশন আরা বেগমের কাছে বিক্রি করলে রৌশন আরার ছেলে জাহাঙ্গীর আলম বটু সেখানে পাকা দোকানঘর ও গেট নির্মাণ করছেন। 2 দিকের জটিলতা ও নির্মাণ কাজের কারণে বিল্লাল হোসেন সম্পূর্ণভাবে জমি সংক্রান্ত হয়রানির শিকার বলে দাবি করেন। তিনি ন্যায় বিচারের আশায় প্রায়ই আদালতের প্রাঙ্গণে ঘুরে বেড়ালেও এখনো তার জমি বুঝে পাওয়ার নিশ্চয়তা মিলছে। মেপে নেন, বুঝে নেন নাই? না, তখন মাফি বুঝে দেয় না, খালি ছিল তখন জমিটা, এই জায়গাটায় খালি ছিল। এখন পুকুরে আনেন, পুকুরে দিয়ে আপনারা জমিটা মাপি বাইর করে লন। পুকুরে আনা যাবে, সমস্যা নাই। এখন জায়গার থেকে সম্পত্তিটা এখন উনিও দখলে গেছে, আবার আব্বার নামেও রেস্টোরেন্ট, 2 মালিক হয়ে গেছে এক জায়গায়।